আসসালামু আলাইকুম। ভিন্ন মতাদর্শের যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ভর্তি নির্দেশিকা 2025-26 সম্পর্কে বিস্তারিত জানব। তো শুরু করা যাক। তো চারুকলা ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা 2025-26। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আবেদনের সময়সীমা। আবেদন আপনারা করতে পারবেন 29 অক্টোবর থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। এটা আপনারা 16 নভেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবেন। আচ্ছা, চারুকলা ইউনিটের আবেদন ফি ধরা হয়েছে আপনার কত, 1200 টাকা করে। আচ্ছা, এখানে টোটাল কোটা সহ আসন সংখ্যা রয়েছে হচ্ছে 130টা। এর মধ্যে অঙ্কন ও চিত্রায়নে রয়েছে হচ্ছে 25টা, গ্রাফিক ডিজাইনে রয়েছে 25টা, প্রিন্ট মেকিং এ রয়েছে হচ্ছে 12টা, প্রাচ্যকলাতে রয়েছে 15টা, সিরামিক্সে রয়েছে 10টা, ভাস্কর্যতে রয়েছে 10টা, কারুশিল্পতে রয়েছে 15টা এবং শিল্পকলার ইতিহাস এসে রয়েছে 18টা। তো এই টোটাল আপনার 130টা সিট রয়েছে কোটা সহ। আর এগুলো হচ্ছে আপনার এই কোন ডিপার্টমেন্টে কতটা সিট রয়েছে সেটা আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে। তো এই ইউনিটে আপনারা আসলে কারা কারা আবেদন করতে পারবেন সেটা সম্পর্কে আমরা জানবো, বা আবেদনের যোগ্যতাটা আসলে কি সেটা আমরা এখন জানার চেষ্টা করব। সেটা তোমরা যারা আসলে এসএসসি পরীক্ষা দিয়েছো, এসএসসি 2020 থেকে 23 অর্থাৎ 20, 21, 22, 23, 20, 21, 22, 23 এই 4 ব্যাচের মধ্যে যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবা, কিন্তু তোমাদের অবশ্যই এইচএসসি 25 হইতে হবে। এইচএসসি 25 হইতে হবে, অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইম নেই। আচ্ছা, এরপর তোমার এসএসসি প্লাস এইচএসসি তে টোটাল জিপিএ থাকতে হবে হচ্ছে 6.5 এবং এটা চতুর্থ বিষয় সহ জিপিএ। এবং কিন্তু আরেকটা শর্ত দিয়েছে কি, এসএসসি এবং এইচএসসি তে আলাদা আলাদা ভাবে তোমাকে অবশ্যই কি 3 পয়েন্ট পেতে হবে। ওকে। আর এটার ভর্তি পরীক্ষার কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার এই ভর্তি পরীক্ষার কেন্দ্রটা ফেলা হবে। আচ্ছা, এরপর পরীক্ষাটা হবে কিভাবে সেটা আমরা জানবো। পরীক্ষা হচ্ছে তোমার সাধারণ জ্ঞান থাকবে এমসিকিউতে। তো এমসিকিউতে থাকবে 40 নম্বর এবং তোমার 40 নম্বরের জন্য তোমার সময় দেওয়া হচ্ছে 30 মিনিট এবং তোমার প্রত্যেকটা এমসিকিউ ভুল উত্তরের জন্য অবশ্যই 0.25 নম্বর করে নম্বর কি হবে, কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। এরপর তোমার অঙ্কনের জন্য রয়েছে 60 নম্বর, এর জন্য রয়েছে 1 ঘন্টা সময়। টোটাল তোমার সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষার জন্য। ওকে, এখন আমরা আসি ভর্তি পরীক্ষা আসলে কবে হবে। ভর্তি পরীক্ষা হবে 29 নভেম্বর সকাল 11টা থেকে 12:30। এটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার সময়। ওকে। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে তোমাদের আসলে এখানে পাস হচ্ছে তোমার 40% নম্বরে তোমার পাস, এবং তোমার মেধা তালিকাটা মানে প্রদান করা হবে হচ্ছে 120 নম্বরের মধ্যে। এর মধ্যে 100 নম্বর তো তোমার এখানেই পরীক্ষার ভিতরেই যে 100 নম্বর তো পরীক্ষা হবে, আর বাকি 20 নম্বর নিবে হচ্ছে তোমার যে এসএসসি এবং এইচএসসি যে জিপিএটা রয়েছে, এসএসসির জিপিএ কে 2 দ্বারা গুণ করা হবে। টোটাল কত, কেউ যদি জিপিএ 5 থাকে তাকে 5 দুগুণে 10, এবং এইচএসসি তে যে জিপিএ 5 যদি পাও সেখানে তোমার এইচএসসি জিপিএটাকে 2 দ্বারা গুণ করে 5 দুগুণে 10, এই টোটাল 10 10 20 মার্ক তোমার এসএসসি এবং এইচএসসি এর জিপিএ এর উপর নিবে তারা নম্বরটা। তো এই টোটাল 120 নম্বরের উপর তারা আসলে মেধা তালিকাটা প্রণয়ন করবে। তো এই ছিল মোটামুটি সার্কুলার। তো তোমাদের জন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করার অনুরোধ রইল। তো এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সকলকে।